মুচমুচে রসালো খাজা পিঠা তৈরি করেছি। এই খাজা পিঠাটা আমি ময়দা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। 1 কাপ নিয়ে নিলাম ময়দা, হাফ চা চামচ লবণ। লবণটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। 2 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারবেন। ঘি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা যখন মেশানো হয়ে গেছে তখন আমি অল্প অল্প পানি দিয়ে ডো মেখে নিব। এই ডোটা কিন্তু বেশি একটা নরম অথবা বেশি শক্ত হবে না। ডোটা কিন্তু ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করব। তো একটা পাশে রেখে দিলাম। হাফ কাপ নিয়ে নিলাম চিনি, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। যতটুকু পরিমাণ চিনি নিয়েছি সেই অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা দিতে হবে। চিনিটা পানির সাথে খুব ভালো মতো মিশিয়ে জাল করে নিব। বেশ কিছুক্ষণ জাল করে এই চিনিটা ঘন করে নিতে হবে। এখন কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করব না। এবার আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হলে কিন্তু শিরাটা আরেকটু ঘন হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে। আমি এবার এখান থেকে লিচি করে নিচ্ছি। 5টি লিচি করে নিয়েছি। এবার একটা দিয়ে রুটি বেলে নিব আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। রুটি বেলে নেওয়ার আগে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ তেল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু রুটি বেলে নেওয়ার আগেই করে নিতে হবে। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের কারণেই কিন্তু খাজা পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি এবার একটা রুটি বেলে নিব। রুটি বেলার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম। ময়দাটা ভালো মতো লাগিয়ে এরপরে রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। এভাবে করে আমি 5টি রুটি বেলে নিচ্ছি। আরও একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই রুটিটার উপরে আগে থেকে তেল আর কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ মিশ্রণ দিয়ে দিচ্ছি। রুটির সব সাইডে হাত দিয়ে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। লাগানো হয়ে যাওয়ার পরে আরও একটি রুটি এই রুটির ওপরে দিয়ে দিব। এভাবে করে 5টি রুটির মাঝেই কিন্তু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এতে করে কিন্তু খাজা পিঠা বানালে খাজা পিঠাটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর লেয়ারগুলোও কিন্তু পুরোপুরি বোঝা যাবে। তো আবারও আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ লাগিয়ে দিব। এবার রোল করে নিচ্ছি। আর আমি কিভাবে করে রোল করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। শেষের অংশতে সামান্য একটু পানি লাগিয়ে নেবেন, নইলে কিন্তু ভাজার সময় প্রতিটা লেয়ার খুলে যাবে। রোলটা কিন্তু ঠিক হাত দিয়ে এভাবে করে কয়েকবার ঘুরিয়ে নেবেন, এতে করে কিন্তু প্রতিটা রুটি সেট হয়ে যাবে। এরপরে সোজাসুজি করে নিব। অসমান অংশটা ছুরি দিয়ে কেটে সমান করে নিতে হবে। অসমান অংশটা একটা পাশে রেখে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ভাজা পিঠাটা বড় অথবা ছোট করে বানিয়ে নিতে পারেন। তো আমি 1 ইঞ্চি লম্বা রেখে তারপরে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখুন প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়েও ভেজে নিতে পারেন, তবে আমি বেলনি দিয়ে হালকাভাবে একটু বেলে নিব। তো একটা পাশে সবগুলো রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটা অংশ নিয়ে হালকা করে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় লেয়ারগুলো বোঝা যাবে না। একটা কিন্তু বানানো হয়ে গেছে, এভাবে করে বাকিগুলোও বানিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে খাজা পিঠা দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। এক পাশ যখন হালকা হয়ে গেছে তখন অপর পাশ উল্টে দিচ্ছি। আর একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে করে লেয়ারগুলো খুলে দিব। আর ভিতরে এভাবে তেল দিয়ে দিতে হবে, এতে করে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। কিছুক্ষণ সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার তেল থেকে সবগুলো খাজা পিঠা তুলে নিব। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই আগে থেকে যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেই চিনির শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। চিনির শিরাটা খুব ভালো মতো খাজা পিঠার মধ্যে লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খাজা পিঠাগুলো খুবই রসালো হবে। লাগানো হয়ে যাওয়ার পরে এই খাজা পিঠাগুলো তুলে একটা প্লেটের মধ্যে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে, নইলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুচমুচে রসালো খাজা পিঠা। আপনারা চাইলে কিন্তু একবার বানিয়ে 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারেন। এই খাজা পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়।
আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।